আগামী 29-30 সেপ্টেম্বর 2024 ইংরেজি রবি ও সোমবার গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জালালাবাদ প্যারিস উৎসব 2024। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খন্দকার এম তালহা, বাংলাদেশ রাষ্ট্রদূত ফ্রান্স, প্রফেসর ডক্টর সুফিয়া রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসহাবউদ্দিন, সাবেক রাষ্ট্রদূত, আহমেদুস সামাদ চৌধুরী, চেয়ারম্যান চ্যানেল এস টেলিভিশন, সাবরিনা হোসেন, সিইও এনটিভি ইউরোপ, সাইফুদ্দিন খালিদ, স্পিকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, পূর্ব লন্ডন, বীর মুক্তিযোদ্ধা অরূপ রতন চৌধুরী, 21-এ পদকপ্রাপ্ত, লন্ডনের বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির পরিচিত মুখ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় চেয়ারম্যান মহিবুর রহমান মুহিব, আমেরিকার বাঙালি কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল, প্রকৌশলী মহিবউদ্দিন, সভাপতি, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা, ইটালি বাংলাদেশি কমিউনিটির আরেক জনপ্রিয় সমাজসেবক, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক ও সহসভাপতি অলিউদ্দিন শামীম। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী আশিক উবন। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়সাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। আসসালামু আলাইকুম, আমি অলিউদ্দিন শামীম, একজন ফাউন্ডার মেম্বার গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এবং সহসভাপতি পদে দায়িত্ব পালন করছি। আমাদের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক জালালাবাদ উৎসব 2024 প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের ভেন্যু হচ্ছে 52 প্যালেস টর্চি প্যারিসে। সেখানে 29 সেপ্টেম্বর দুপুর 3টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে, রাত 11টা পর্যন্ত চলবে। আমি প্যারিস সহ বহির্বিশ্বের সবাইকে আমন্ত্রণ করব আসার জন্য, উপস্থিত থাকার জন্য, আমাদের সিলেটিদের কৃষ্টি কালচারকে উপভোগ করার জন্য। বিশেষ করে আমাদের এই উৎসবে বহির্বিশ্ব থেকে বাংলাদেশ সহ ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বিশিষ্টজন যারা আমাদের বৃহত্তর সিলেটের গুণীজন আছেন, ওনাদের সকলের ভিসা সম্পন্ন হয়েছে, ওনারা সবাই আসবেন। বাংলাদেশ থেকে একজাক জনপ্রিয় কণ্ঠশিল্পী আসবেন এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের শিল্পীরা আসবেন, মঞ্চ মাতাবেন। আপনারা সবাই আসেন, দেখেন। এবং আমাদের বৃহত্তর সিলেটবাসীর একটা মিলন মেলা, যেটা আমাদের 2020 সাল থেকে শুরু হয়েছে। 2020 সালে আমরা ঢাকায়, তারপর 2023 সালে আমরা লন্ডনে, এই বছর আমরা প্যারিসে করছি। ভবিষ্যতে আমরা এই প্যারিস থেকেই আমাদের 2025 সালের আমাদের ভেন্যু নির্ধারিত হবে, আমাদের সভাপতি ঘোষণা করবেন। এর জন্য আমরা এইখানে যেটা বিষয়টা হচ্ছে, সবচেয়ে বড় কথা, আমরা বহির্বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা বৃহত্তর সিলেটবাসী সবাই যাতে একত্রিত হতে পারি এবং আমরা একটা আনন্দ উপভোগ করতে পারি। আমাদের সিলেটিদের কৃষ্টি কালচার, আমাদের সিলেটিদের দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম যারা প্রবাসে আছে, আমাদের সিলেট সম্বন্ধে, আমাদের কালচার সম্বন্ধে, আমাদের আত্মীয়তা সম্বন্ধে সব কিছু ওদেরকে জানার জন্য, বোঝার জন্য, এবং বহির্বিশ্বে আমাদের বাংলাদেশি যারাই আছে এই প্যারিসে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সবাইকে আমাদের সিলেটের কৃষ্টি কালচার সহ বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই। 29 সেপ্টেম্বর দুপুর 3টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আপনারা সকলের উপস্থিতি কামনা করি। আসসালামু আলাইকুম, আমার নাম মহিবুর রহমান মুহিব, গ্লোবাল জালালাবাদের প্রেসিডেন্ট। আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন করার উদ্দেশ্য হইল যে আমরা যারা বহির্বিশ্বে থাকি তারা প্রত্যেক বছর একটা আমরা উৎসব করতাম, এবং আমরা 2020 জানুয়ারি আমরা করছিলাম ঢাকা প্রথম, আর গত 23 মার্চও 2023 আমরা করছি লন্ডন। এইবারে আমরা 2024 আমরা প্যারিস করিয়ার। আপনার যারা সিলেটি আসুন সকলের দাওয়াত থাকলো, এবং আমরা আশা করি আপনাকে আমরা লোকে জয়েন করবা 29 সেপ্টেম্বর প্যারিসও। ইনশাল্লাহ 29 সেপ্টেম্বর প্যারিসও আপনাদের লোকে দেখা হইব। আমি মিঠু চৌধুরী, সেক্রেটারি জেনারেল অফ দি BCA, as well as ভাইস প্রেসিডেন্ট জালালাবাদ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন। আপনারা সবাই জানেন গত বছর ইংল্যান্ডে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের একটি বিখ্যাত মিটিং হয়েছে। তার ফলশ্রুতিতে আগামী 29 তারিখ প্যারিসে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওয়ার্ল্ডের প্রত্যেকটি সিলেটি
মানুষদেরকে ইনভাইট করা হয়েছে যাতে তারা আসে তাদের অপিনিয়ন এক্সপ্রেস করেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তাদের কর্মসূচি সবাইকে বলেন এবং আমরা একটা মিলন মেলাতে উপস্থিত হব। এবং আমি লুকিং ফরওয়ার্ড যাতে সবার সাথে আমার দেখা হয়, সবার সাথে মত বিনিময় হয় এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আমরা আরও শক্তিশালী করতে পারবো। আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট মুহিব রহমান, ওনার নেতৃত্বে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন উন্নত থেকে আরও উন্নতর হচ্ছে এবং আমি সবাইকে আমন্ত্রণ করব, আসুন প্যারিস 29 এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনকে সাকসেসফুল করেন। আপনারা জানেন আমরা সিলেটের প্রবলেম নিয়ে, সিলেটের সমস্যা নিয়ে আমরা সরকারের সাথে আলাপ আলোচনা করি। আওয়ার প্রেসিডেন্ট গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাই যে দাবিটা তুলব দুইটা জিনিস, একটা হচ্ছে যে বাংলাদেশ বিমান এখনও পর্যন্ত সিলেট থেকে উঠা এবং আসা হচ্ছে না, ঢাকাতে যেতে হচ্ছে, রিফুয়েলিং হচ্ছে, সেটা মাস্ট সিলেট এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে পরিণত করতে হবে যাতে সব ধরনের সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়। তারপরে কমিউনিকেশন সিলেটের সাথে অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে, ঢাকার সাথে যেভাবে কমিউনিকেশন সিলেটের সাথে কিন্তু ওই রকম হচ্ছে না। কেন? সিলেট একটা শিল্পনগর হিসাবে আস্তে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে বাংলাদেশে টাকা যাচ্ছে, সিলেটি লোকরা টাকা দিচ্ছে, কিন্তু সিলেটকে উন্নত করা হচ্ছে না। তা আমরা দাবি করব জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যোগাযোগ ব্যবস্থা যেন আরও উন্নত করা হয় যাতে করে মানুষ সহজে ঢাকা যেতে আসতে পারে, ইম্পোর্ট এক্সপোর্ট সুযোগ সুবিধা আরও ইজি হয়। তাছাড়াও যারা সিলেটের লোক বিভিন্ন জায়গাতে বসবাস করছেন, তাদের বিভিন্ন সমস্যায় জড়িত, তাদেরকেও আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা গ্লোবাল জালালাবাদ কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমরা আরও স্বতঃস্ফূর্তভাবে কাজ করব, এটা আমাদের বিশ্বাস এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী 29শে সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসে একটা প্রোগ্রাম করা হচ্ছে, যেটা গ্লোবালি বিভিন্ন দেশে লোকদেরকে নিয়ে, এবং আই থিঙ্ক দিট উইল বি ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ টু গেট টুগেদার অল দি কমিউনিটি leaders from across the globe in one platform, and that's what the main that's the main reason why the global association has been formed. So I wish Muhib Bhai is a global association president, wish him all the success, and please join us on the 29th of September in Paris. গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের আমরা আমরা দেশের বাইরে আছি, আমাদের কিন্তু নানান সমস্যা আছে, আমাদের কিন্তু নানা এয়ারপোর্ট নিয়ে সমস্যা আছে, আমাদের মানি ট্রান্সফার নিয়ে সমস্যা আছে, বিভিন্ন আপনার এয়ার ফেয়ার নিয়ে সমস্যা আছে। এগুলো সব কিছু আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা গভর্নমেন্টকে আমরা অ্যাওয়্যার করি এবং লবি করি যে আমাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। আসসালামু আলাইকুম, আমি মুহিবুর রহমান মুহিব, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। গ্লোবাল জালালাবাদ গঠন করার কারণ হইল গিয়া জালালাবাদ মানে সিলেট, এবং যারা ওয়ার্ল্ড ওয়াইড সিলেটি আসন তারারে নিয়ে আমরা কাম করা লাগিয়া, এবং যারা যে সমস্যাত একটা প্রেশার গ্রুপ হিসাবে ইউরোপে ওয়ার্ল্ডে আমরা কাম করতাম আশা করছি, এবং আমরা প্রত্যেক বছর একটা মিলন মেলা করতাম। আমরা শুরু করছি 2020 ডাকাতনে সিলেটিরা, আর 23 আইয়া আমরা লন্ডন শুরু করছি। এই বছর আমরা 29 সেপ্টেম্বর প্যারিসে আমরা করিয়ার। আপনাদের সবার দাওয়াত রইল, আর আমরা এই মিলন মেলাত সারা ওয়ার্ল্ডতনে মানুষ আইতরা সিলেটিরা, তো আপনাদেরও দাওয়াত রইল। ধন্যবাদ। আপনাদের আমি পার্সোনালি অনুরোধ করিয়ার যে আচ্ছা, আমি সংগঠনের পক্ষ থেকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই গ্লোবালি যারা যত সিলেটিরা আসেন সকলরে আমি দাওয়াত করিয়ার আমরা লোকে জয়েন করবা লাগে। ধন্যবাদ।